আছে বড় বরফ আনছিল, ধীরে ধীরে ওই বরফ কি গলে, বরফ কি হয় ধীরে ধীরে গলে, আনছিল অনেক বড়, তারপরে ধীরে ধীরে ছোট হতে 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 তো সন্ধ্যা তো আছে অল্প রয়ে গেল। তখন ওই ব্যক্তি কাঁদে, আনছিল বিক্রির জন্য, আনছিল অনেক বরফ, এখন সব বরফ ধীরে ধীরে গুলিয়া পানি হয়ে গেছে, এখন তো অল্প বরফ যখন থাকছে তখন এই ব্যক্তিকে বুঝলো এই বরফটি ধীরে ধীরে শেষ হচ্ছে, এখন পর্যন্ত একটি গ্রহণ পেলাম না, কিছুক্ষণ পর্যন্ত এটাও থাকবো না। তখন কাঁদে, তাকে কান্দে ডাক দিল, এ গ্রামবাসী, এ দেশবাসী, আমি তো বরফ আনছিলাম, তোমরা কেউ আমার কাছে থেকে কিনলা না, আমার তো বরফ ধীরে ধীরে গলিয়া গলিয়া শেষ হয়ে গেছে, যদি তোমরা আমার উপরে রহম করো না, আমার কাছে থেকে বরফ কিনো না, কিছুক্ষণ পরে এই বরফ পানি হয়ে যাব, আমার পুঁজি শেষ। ইমাম গাজ্জালী বলেন কি এইভাবে তো হয়েছে আমার হায়াত, এভাবে কি হয়েছে আমার হায়াত, আমাদের জিন্দগি, এইটাও তো ধীরে ধীরে কি হইতেছে গলতেছে, ধীরে ধীরে কমতেছে, ধীরে ধীরে যেতেছে, ধীরে ধীরে শেষ হইতেছে। এই বয়স আছে ধীরে ধীরে যে দেখতেছে, এটা আমাদের দিকেও তাকায় না। তো এই হায়াত, এই হায়াত, এই জিন্দগি দামি কিভাবে হবো? যখন আমরা আপনার জিন্দগির মধ্যে আমল নিয়ে আসবো, আমরা যখন আমলি জিন্দগি তৈয়ার করব, তখন আমাদের হায়াতের দাম বাড়বো, আর তখন এই হায়াতের যত আমরা পুঁজি পাবো। আর যদি আমরা এই আমলি জিন্দগি করতে পারলাম না, তো এই বরফের মতন ধীরে ধীরে গলিয়া গলিয়া শেষ হয়ে যাব, আমাদের পুঁজিও শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আলিম, আমাদেরকে আমলওয়ালা বানায় দেয়, জোরে বলুন আমিন। আমাদেরকে কি বানায়? আমলওয়ালা বানায়, আমাদের জিন্দগির মধ্যে নেক আমল আসে যায়, জোরে বলুন আমিন। আমার বেটা আপনাদের সম্মুখে উর্দু ভাষার মধ্যে জিকিরের ফজিলতের উপরে অল্প সময় আলোচনা করছে। জিকিরের কি লাভ? এখন আমরা এখানে একটি কাজ করলাম, 1 নম্বর নামাজ পড়লাম, ঠিক কিনা? আমরা নামাজ পড়লাম, আর নামাজ বুঝে কি আছে? নামাজ আমরা কি জন্য পড়ি? আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। তো নামাজ বুঝে কি করা হয়? আমার কথা বুঝে আপনারা বুঝতে পারেন না। আল্লাহ বলেন কি নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য, আমার ইয়াদের জন্য, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। তো নামাজ বুঝে আমরা কি করি? আমরা আল্লাহকে স্মরণ করি, খুশি তো পরে, খুশি পরে যখন নামাজ কবুল হয়ে যাব, তখন আমরা নামাজের ফল পাইয়া খুশি হব। কিন্তু আগে আমরা কি করি? নামাজ মধ্যে আল্লাহকে স্মরণ করি। আচ্ছা বলুন, যদি আমরা নামাজ মধ্যে আল্লাহকে না স্মরণ করিয়া দোকানের সমস্ত সামানকে স্মরণ করি, আমার দোকান মধ্যে এই আছে, আমার দোকানে ওই আছে, আজকে এত বিক্রি, কালকে এত বিক্রি, অমুক ধাপ নিছে, অমুক বাকি নিছে, যদি এটা স্মরণ করি নামাজ মধ্যে, তো আল্লাহ কি স্মরণ আছে? যদি নামাজ মধ্যে গরু কুরবান আছে স্মরণ, তো নামাজ হবে? নামাজ মধ্যে কি করতে হবে? কারো স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। তো নামাজের মূল হচ্ছে আল্লাহর স্মরণ। তো আমরা নামাজ মধ্যে আল্লাহকে ডাক দিচ্ছি, কি বলে ঠিক কিনা? হাদিস মধ্যে আছে কি বান্দা যখন নামাজ পড়ে তো আল্লাহর সঙ্গে চুপে চুপে গোপন ভাবে আলাপ করে। নামাজ মধ্যে কি করে? আল্লাহর সঙ্গে গোপন ভাবে লুকে লুকে কি করে? বিনা আওয়াজে আল্লাহর সঙ্গে কি করে? আলাপ করে, কথা বলে। তো নামাজের মূল হচ্ছে আল্লাহর স্মরণ, নামাজের মূল হচ্ছে আল্লাহর স্মরণ। আমরা নামাজ পড়লাম, তারপরে আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজের শেষে দুরূদ পড়লাম, ঠিক কিনা? নামাজের শেষে কি পড়লাম? দুরূদ পড়লাম। যদি নামাজ মধ্যে দুরূদ পড়া হয় না, যদি দুরূদকে বাদ দিয়াছে নামাজ পড়েন, আছে না কতগুলা? দুরূদকে গুরুত্ব দেয় না, সারা রাত নামাজ পড়েন, সারা রাত মুসাল্লার উপরে দাঁড়িয়ে থাকেন, সারা রাত মুসাল্লার উপরে দাঁড়িয়ে থাকেন, নামাজ শেষ হলো,
সব কিছু করলাম, কিন্তু নবীর উপরে যদি দুরূদ পড়লাম না, তো ওই নামাজ আল্লাহর এখানে কবুল হবে না। কেন কি নামাজ কবুল হয় দুরূদ দিয়া, নামাজ কবুল হয় দরুদ দিয়া, নামাজ মোকাম্মল হয় দরুদ দিয়া। যদি মানুষ নামাজ থেকে দুরুদকে বার করে দেয়, আমি কাজ করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান গাবো, আল্লাহর তাকবীর পড়বো, কিন্তু দুরুদ পড়বো না, তো আল্লাহ কয় যদি তুই আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো না, তো তোর মতন মানুষের আমাকে নামাজ লাগবো না, তোর নামাজকে আমি কবুলে করবো না। নামাজ কবুলে দুরুদ দিয়া। তো নামাজের শেষে আমরা দুরুদ পড়লাম, তারপরে আমরা নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিলাদ পড়লাম। কি বলে, ঠিক কিনা? নবীর শানে কি পড়লাম? মিলাদ পড়লাম, দুরুদ পড়লাম, সালাতুল সালাম পড়লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মিলাদকে কবুল করে, জোরে বলুন আমিন। কেন কি এই মাস হচ্ছে রবিউল আউয়ালের মাস। এই মাস কি মাস? রবিউল আউয়ালের মাস। এই মাসে সবচেয়ে বড় যে বাকিয়া হচ্ছে ওই কি আছে, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে এই পবিত্র মাসে। কি বলে, ঠিক কিনা? তো এই মাস হচ্ছে মিলাদের মাস। এই মাস কি? মিলাদের মাস। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে আল বেনায়া আন নিহায়া ওয়াল বেনায়া। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে শয়তান দুইবার কাঁদছে, শয়তান দুইবার কাঁদছে। আমার কথা বুঝতে পারেন? আল বেনায়া ওয়াল নিহায়া মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেন कि शैतान দুইবার কাঁদছে। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের তওবাকে কবুল করছেন, আদম আলাইহিসসালামের তওবাকে কবুল করছেন, তখন শয়তান কাঁদছে। কেন কি শয়তান তো আদম আলাইহিসসালামকে ধোঁকা দিয়েছিল, মনে করলো যে আদম শেষ। কিন্তু যখন আদম আলাইহিসসালামের তওবাকে আল্লাহ কবুল করে দিয়েছেন, তখনই কাঁদে যে আমার কোনো কাজ আছে, আমার কোনো ও যাকে আমার কাজে লাগলো না, আমি যখন মেহনত করলাম সমস্ত মেহনত আমার কি হয়ে গেল, সেই হয়ে গেল। দ্বিতীয়, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল, বেলাদত হইল, তখনও শয়তান চিৎকার দিয়া কাঁদছে যে আমার মেহনত, আমার কাজ जो আছে, এই শেষ জমানার নবী, শেষ খাতমুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন जो আছে, আমার কাজকে শেষ করে দিচ্ছে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করছেন, শয়তান কাঁদছে। দালাইলুন নবুওয়া মিত্রে লিখেন कि আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত কান্দাকাটি করছেন। কতদিন? 300 বছর পর্যন্ত কান্দাকাটি করছেন। 100 বছর পর্যন্ত লজ্জার কারণে তিনি আকাশের দিকে তাকান না। 300 বছর পর্যন্ত শুধু কাঁদতেছিলেন। শেষে তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নামের খাতিরে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয় कि आदम अलैहिस्सलाम আমার নবীকে কিভাবে চিনলেন? ঠিক কি না? আদম अलैहिस्सलाम আমার নবীকে কিভাবে চিনলেন? আদম अलैहिस्सलाम তো আমার নবীকে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম अलैहिस्सलामকে তৈয়ার করছেন, রূহ ফুঁকে দিয়েছেন, আদম अलैहिस्सलामेর দিল মধ্যে দাঁড়িয়ে দিলেন कि ए आदम, তোমার কুনিয়ত হচ্ছে আবু মোহাম্মদ, আবু মোহাম্মদ, মোহাম্মদের আব্বাজান। আপনাদের এখানে আপনাদের দেশে একটি সিস্টেম আছে কি ওই বাপকে কাছে ইয়া ছেলের নামে অমুকের বাবা বলা হয়। কি বলেন? বড় মেয়ে আছে তো ওই মেয়ের নাম লেগেছে অমুক মেয়ের, মানে নাম নেই ওকে বাবা। বড় মেয়েটা হয় অমুকের বাবা, কয় না? এটি হলো কুনিয়াতের বিষয়। এটা কি কুনিয়াত? তো আদম আলাইহিস সালামের কলব মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন कि তোমাকে তোমার নাম হচ্ছে, তোমার কুনিয়াত হচ্ছে আবু মোহাম্মদ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার কুনিয়াত আবু মোহাম্মদ কি জন্য রাখছো?
তুমি আমার নাম কুনিয়াত আবু মোহাম্মদ কি জন্য রাখো? আবু মোহাম্মদকে, আমি মোহাম্মদের বাবাকে মোহাম্মদকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আদম উরফা রাসাক, আদম আলাইহিস সালামকে বলেন কি তুমি আপনার মাথাকে উঠা করো, তুমি আপনার মাথাকে উঠা করো। তখন আদম আলাইহিস সালাম আপনার মাথা উঠাইছেন, তখন দেখেন সামনে আরশ মোল্লা, আরশ মোল্লার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে নিয়ে গ্রুপ দেশে টানাগানি করে কয় এটা শুদ্ধ না। আমরা যাবো কোথায়? এই বসো বসো। এখন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক গ্রুপ আছে কয় এটা শুদ্ধ না। কিন্তু এই কালমা যে আছে আরশ মোল্লার সমস্ত পাওয়ার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমাকে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত মধ্যে দেখছিলেন, যখন দুনিয়াতে আসছেন 300 বছর পর্যন্ত কাঁদাকাটি করছেন, তারপরে স্মরণ হইল যে আমি আরশ মোল্লার উপরে যার নাম দেখছিলাম অবশ্যই ওই ব্যক্তি ওই জাত আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আছে। যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইতো না, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন আরশ মোল্লার উপরে লিখিয়া রাখতেন না। তখন ওই নামকে স্মরণ করছেন হযরত আদম আলাইহিস সালাম, ওই নামকে স্মরণ করিয়া ওই নামের ওসিলা দিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করছেন। তখন আদম আলাইহিস সালামের তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে। আমার নবীর মাকাম কত উঁচা, আমার নবীর মাকাম কত উঁচা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত দিয়ে সৃষ্টি করছেন, তৈয়ার করছেন। আদম আলাইহিস সালামের যখন পুত্র তৈয়ার করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন এলান করছিলেন যে আমি খলিফা বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমির মধ্যে একটি খলিফা বানাবো, তখন ফেরেশতারা বলছিল যে আল্লাহ কি দরকার, আল্লাহ কি দরকার? ফেরেশতা তো জানে না কি আদম আলাইহিস সালামের কি দরকার। আদম আলাইহিস সালাম যদি দুনিয়াতে আসতেন না, তো আদম আলাইহিস সালাম তো হয়েছেন সমস্ত নবীগণের আব্বা জান। নবীগণ কিভাবে আসতেন? নবীগণ কিভাবে আসতেন? আল্লাহ তো জানে আদম আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে কি হিকমত আছে, আল্লাহ তো জানে আদম আলাইহিস সালামের কি মাকাম আছে, কিন্তু ফেরেশতারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করছেন कि उस्जुदू आदम, তোমরা আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করছে, কিন্তু শয়তান আদম আলাইহিস সালামকে সাজদা করে না। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সাজদা করছে। আল্লাহ বলছে উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, কিন্তু ফেরেশতারা সাজদা করছে শুধু একবার, শুধু একবার। কিন্তু এই সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শরীক ছিলেন না। কিন্তু যখন মাকামে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য করতে চলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহ আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে। ওই ইমানদার বান্দাগণ, তোমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ো, সালাম পড়ো। কি পড়ো? দুরূদ পড়ো, সালাম পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি জিনিসের আদেশ করছেন, একটি দুরূদ, দ্বিতীয় সালাম। এক গ্রুপ আছে কয় কি দুরূদ তো শুধু দুরুদে ইব্রাহিমি, দুরূদ তো শুধু দুরুদে ইব্রাহিমি, দুরুদে ইব্রাহিমি ছাড়া কোনো দুরুদ নাই। তো দুরুদে ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদ আছে, সালাম নাই। দুরুদে ইব্রাহিমের মধ্যে শুধু কি আছে? দুরুদ আছে, সালাম নাই। সালামের আদেশ আগে হয়েছে, পরে দুরুদের আদেশ হয়েছে। সাহাবে একরাম বললেন কি ইয়া নবী আল্লাহ, দুরুদ সালাম আপনার শানে কিভাবে পড়তে হয় আমাদের জানা আছে, আপনার উপরে আমরা দুরুদ কিভাবে পড়বো? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামকে এই দুরুদে ইব্রাহিমি তালিম দিয়া বলেন যে তোমরা আপনার নামাজ বুঝে দুরুদ পড়ো। তো নামাজ বুঝে আমরা আগে সালাম পড়ি,
আগে কি পড়ি? সালাম পড়ি, পরে দুরুদ পড়ি। তো দুরুদ সালাম হইয়া গেল, দুরুদ সালাম হইয়া গেল। তো নামাজ মধ্যে তো দুরুদ ইব্রাহিমি যথেষ্ট, কেন সালাম আগে গেছে, দুরুদ পরে আসছে, সালামের সঙ্গে দুরুদ উঠেছে। কিন্তু নামাজের বাইরে ওই দুরুদ পড়তে হবে, যার ভিতরে দুরুদও আছে সালামও আছে, দুরুদও আছে সালামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সামনে যখন দুরুদ পড়েন, তো আল্লাহর দুরুদ তো আমার নবীর জন্য যথেষ্ট। এখন প্রশ্ন আছে, ফেরেশতা কি জন্য দুরুদ পড়ে? ফেরেশতা দুরুদ কি জন্য পড়ে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, হয় আমার ফেরেশতা, আমার দুরুদ তো নবীর জন্য যথেষ্ট আছে, কিন্তু যদি তুমি আপনার সম্মানকে বাড়াইতে চাও, যদি তুমি আপনার মাকামকে উঁচা করতে চাও, তো আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো, আমি তোমার মাকামকে উঁচা করে দেব। তারপরে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আদেশ করবেন কি, ওই মুমিন বান্দা, যদি তোমরা আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো, তো ওই দুরুদের কারণে আমি তোমার মাকামকে উঁচা করিয়া দেব। আমার নবী বলেন কি, যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরুদ পড়ে, একবার দুরুদ পড়ে, তার আমলনামার মধ্যে 10টি নেকি লেখা হয়, তার 10টি দরজাকে উঁচা করা হয় এবং 10টি গুনাহকে ক্ষমা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন কি, তোমরা দুরুদ পড়ো। আমাদেরকে কি আদেশ করছেন? দুরুদ পড়ো, সালাম পড়ো। আমরা নামাজ মধ্যে আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ে, তো আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তরজমা কি? এ আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাযিল করো। এখন প্রশ্ন হয় কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন কি, ওই ইমানদার বান্দাগান তোমরা দুরুদ পড়ো। তো আমাদেরকে তো দুরুদ পড়া লাগছিল কি, আমি দুরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়তেছি। কিন্তু আমরা এই কথা বলি না। আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা কই, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ো। এক রকমের উল্টা হইল না? আল্লাহ আমাদেরকে কইছে, আমরা আল্লাহকে কই। আমরা কারে কই? আল্লাহকে কই। এখন প্রশ্ন হয়, আমরা আল্লাহকে কেন কই? তারও তো একটি হিকমত আছে। আমরা আল্লাহকে কই, কারণ কি আছে? আল্লাহ তো আমাদেরকে কইছে, যখন আল্লাহ আমাদেরকে বলছেন কি দুরুদ পড়ো, তো আমাদেরকে দুরুদ পড়ার ছিল আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কিন্তু আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি। তো সবচেয়ে বড় কারণ হইছে कि अल्लाह रब्बुल आलमीन जो आছেন আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর জাত মধ্যে কোনো রকমের আয়েব নাই। আল্লাহ হচ্ছেন আয়েব থেকে পবিত্র, ও আমার নবীর ভিতরেও কোনো রকমের আয়েব নাই। আল্লাহর মধ্যে কোনো রকমের দোষ নাই, আমার নবীর মধ্যে কোনো রকমের দোষ নাই। আল্লাহর মধ্যে কোনো রকমের ত্রুটি নাই, আমার নবীর মধ্যে কোনো রকমের ত্রুটি নাই। আমার আল্লাহর মাকাম অনেক উঁচা, আমার নবীর মাকামও অনেক উঁচা। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ডাইরেক্ট দুরুদ পড়তাম, তো বোধহয় আমার নবীর শানের হিসাবে হইতো না, কোনো রকমের বেদবি হইয়া যেত। এই জন্য আল্লাহকে আমরা বলি কে আল্লাহ তুমি পবিত্র, তোমার হাবিব পবিত্র, তোমার মাকাম উঁচা, আমার নবীর মাকাম উঁচা, তোমার ভিতরে কোনো দোষ নাই, আমার নবীর ভিতরেও কোনো রকমের দোষ নাই। তুমি আয়াত থেকে পবিত্র, আমার নবীর আয়াত থেকে পবিত্র। এ আল্লাহ, যদি আমি দুরুদ পড়তাম তো বোধহয় তোমার নবীর শানে নাও হইতে পারতো। এ আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে আপনার নবীর উপরে দুরুদ পাঠ করো। এই জন্য দুরুদকে বলা হয় মকবুলুল ইবাদত। কি বলা হয়? মকবুলুল ইবাদত। তো বান্দা যখন দুরুদ পড়ে, তো ওই দুরুদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমরা কার কাছে ফরিয়াদ করি? আল্লাহর কাছে ফরিয়াদ করি নবীর নাম নিয়া। তখন ওই দুরুদ আল্লাহ কবুল করে। এই জন্য নামাজ কবুল হয় দুরুদের বরকতের কারণে, দোয়া কবুল হয় দুরুদের বরকতের কারণে। যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ পড়া হয় না, তো ওই দোয়া যে আছে জমিন এবং আকাশের মাঝখানে ঝুলতে থাকে যখন পর্যন্ত দুরুদ পড়ে না। কিন্তু যখন দুরুদ পড়ে, ওই দোয়া তার এখানে কবুল হয়ে যায়। তো এখন আমরা
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ পড়ছিলাম, ঠিক কিনা? আমরা নবীর শানে মিলাদ পড়লাম। ওই মিলাদ মধ্যে আমরা নবীর শানে নবীর প্রশংসা করলাম, নবীর গুণগান গেলাম, নবীর শানে কবিতা পড়লাম, প্রত্যেক কবিতার উপরে নবীর শানে সালাম পড়লাম, ঠিক কিনা? সাহেবে জালালান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে আল মিসবাহুজ জুজাজা। ওই কিতাবের ভিতরে লিখেন কি মিলাদ মধ্যে নবীর প্রশংসা করা হয়। মিলাদ মধ্যে কি করা হয়? নবীর প্রশংসা করা হয়, নবীর গুণগান পেশ করা হয়, নবীর উপরে দুরূদ পাঠ করা হয়। তারপরে মিলাদের যখন মাহফিল হয় তো একটি মানুষ আছে মিলাদ মধ্যে বেশিরভাগ মানুষ কী করে কি সুগন্ধ লাগায়, আগরবাতি লাগায়, তারপর আত্র লাগায়, গোলাপ জলের ছিটাও দেয়, কি বলে, ঠিক কিনা? তারপরে মিলাদ পড়া হয়, মিলাদের শেষে দোয়া হয়, মিলাদের পরে কামতে কাম তাবরুকের ব্যবস্থা হয়, কি বলে, ঠিক কিনা? যখন মিলাদ পড়া হয় তো যদি মসজিদের মধ্যে হয় তো অনেক সময় জলেবির ব্যবস্থা হয়, বিস্কুটের ব্যবস্থা হয়। আর কি জানি না আজকে কোনো ব্যবস্থা হচ্ছে কি না, আছে কোনো ব্যবস্থা কি নাই? সামনে নেওয়া যাচ্ছিল না। বালাল মিলাদ যখন হয় বেশিরভাগ হয় তো একটি তাবারুকের ব্যবস্থা হয়। তারপরে একটি ধনী মানুষ যখন বাড়িতে মিলাদ করে আত্মীয়স্বজনকে ডাক দেয়, ঠিক কিনা? বন্ধু বান্ধবকে ডাক দেয়, অতিথিকে ডাক দেয়। তারপরে যখন মিলাদ পড়া হয় মিষ্টি থাকে, মিষ্টির সঙ্গে সঙ্গে অনেক সময় যাতে খানার ব্যবস্থাও হয়, কি বলে, ঠিক কিনা? খানার ব্যবস্থা যখন হয় গরিবও খায় আমিরও খায়, কি বলে, ঠিক কিনা? গরিবও খায় আমিরও খায়। এটা হচ্ছে একটি দাওয়াত। আল্লাহ নেক বান্দারাও খায়। হাদিস মধ্যে আছে कि তুমি আপনার খানা নেক বান্দাকে খাইও। তোমার খানা जो আছে নেক বান্দা খায়। তো মিলাদের महफिल মধ্যে যারা আসে তারা जो আছে নবীর মিলাদ শোনার জন্য আসে, নবীর ইশক এবং মোহব্বত মধ্যে আসে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন কি মিলাদ মধ্যে নবীর প্রশংসা, নবীর গুণগান, তারপরে মিলাদের শেষে আছে তাবারুকের ব্যবস্থা আছে, খানার ব্যবস্থা আছে, ধনী মানুষ আছে পোশাকও দেয়, গরিব মানুষকে কাপড়ও বন্টন করে। এত সুন্দর সুন্দর জিনিস যদি থাকার পরও মিলাদ আছে যদি বিদাতে হাসনা হয় না তো বিদাতে হাসনা দুনিয়া থেকে এইভাবে শেষ হয়ে যাব যেভাবে মুনকিরিনে মিলাদের দিল থেকে নবীর ভালোবাসা শেষ হয়ে গেছে। এক গ্রুপ আছে মিলাদকে নিয়ে টিটকারি করে, কি বলে, ঠিক কিনা? আছে না এরকম? মিলাদকে নিয়ে কি করে? টিটকারি করে। তারপরে তারা অনেকে আছে মানুষকে ধোঁকা দেয়, কি করে? ধোঁকা দেয়। কয় মিলাদ আছে কোরআন মুদ্দাও নাই, হাদিস মুদ্দাও নাই। কোরআন মুদ্দাও নাই, হাদিস মুদ্দাও নাই। আচ্ছা বলুন তো দলিল কয়টা? এক নম্বর দলিল হলো কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। 4টি দলিল के जो माने ना तारा गुमराह। 4টি दलिल के যারা মানে না তারা কি গুমরাহ। আর 4টি জিনিস দলিল আছে, এই 2টি তো স্পষ্টভাবে আছে, তারপরে 2টি দলিল যে হাদিস থেকে সাবিত আছে। দলিল হলো 4টা, তারা 2টি কথা কয় আর 2টি কি করে লুকাইয়া দেয়। কয় কোরআন মুদ্দাও নাই, হাদিস মুদ্দাও নাই। তো স্পষ্টভাবে অনেক মসলা আছে কোরআন মুদ্দাও নাই, হাদিস মুদ্দাও নাই, কিন্তু চলে কিন্তু থাকলো মিলাদ। তারা আমাদেরকে ধোঁকা দেয়, আম মানুষকে তারা ধোঁকা দেয়, হাদিস মুদ্দা নেয়। কিন্তু 6টি সহি কিতাব বলা হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ। 6টি কিতাব আছে, বড় কিতাব, যাকে তারা হাদিস মুদ্দা পড়া হয়। ওই থেকে একটি কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। 2য় খণ্ড মধ্যে আল্লামা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটি বাব কায়েম করছেন, বাব মা জাআ ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একটি অধ্যায় কায়েম করছেন মিলাদের বাব। তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় আছে বাব মা জাআ ফি মাউলিদিন
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদাতের সম্পর্কে বেলাদাতের সম্পর্কে যে হাদিস আসছে উনি ওই বাব মধ্যে উনি উল্লেখ করছেন। একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়স বোধহয় একটু বেশি। এক ব্যক্তি প্রশ্ন করে কি, এই আব্বাস, আপনি বড় না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? আমার কথা বুঝতে পারেন? প্রশ্ন কি করছে, আপনি বড় না নবীজি বড়? এখন যদি নিজাম মিয়াকে জিজ্ঞাসা করে কেউ আপনি বড় না অমুক বড়, বলবো হ্যাঁ অমুকের বিয়া হচ্ছে আমার সামনে, তোমার দাদার বিয়া হচ্ছে আমার সামনে, হ্যাঁ ওই তোমার বড় ভাই, তোমার বাবার যে বড় ভাই আছে উনি আমার থেকে 6 মাস ছোট, মানে আমি বহুত বড়, আমি বড়। কিন্তু যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো কি আপনি বড় না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, তো খুব ধ্যান দিয়ে শুনবেন উনি উত্তর কি দিলেন। উনি উত্তর কি দিলেন? তিনি বলেন কি বড় হচ্ছেন তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় তিনি কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী থেকে উম্মতি কোনোদিন বড় হইতে পারে না। তো বোঝা যায় কি উমর দিয়া মানুষ বড় ছোট হয় না। কোনো মানুষের যদি বয়স কম আছে কিন্তু আল্লাহ যদি ইলম দান করছে তো তার মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? আম মানুষ এবং আলিম বরাবর হয় না, নবী উম্মতি কোনোদিন বরাবর হয় না। তো হযরত আব্বাস বলেন কি বড় হোসেন তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বয়স আমার দাদা, বয়স আমার দাদা, কিন্তু বড় তিনি। আজাব আছে কিনা? তারপরে তিনি বলেন কি জন বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে ওই বছর আমারও জন্ম হয়েছে। ওই বছর যে আছে আবরাহা বাদশাহ খানে কাবার উপরে হামলা করছিল, ওই বছর আমার যে আছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো এখানে কি আছে? মিলাদের বয়ান, জন্মের বয়ান। আপনারা বাংলা মধ্যে বলেন জন্মেও, আরবি মধ্যে বলা হয় মিলাদ। আরবি মধ্যে কি বলা হয়? মিলাদ ইয়া বেলাদাত। আচ্ছা আপনাদের বাড়িতে তো বাচ্চা হয় কি না? যখন বাচ্চা হয় যে আপনাদের দেশে যারা বড় আছে যখন কোনো হিস্ট্রি লেখক আছে কিতাব লিখে, হিস্ট্রির মধ্যে তার নাম উল্লেখ করে, যা বড় লেখক কোনো কিতাব লিখে, কোনো হাদিসের সেরা লিখে, তো সর্বপ্রথম জানতে চায় যার সম্পর্কে লিখতেছে, যে যার উপরে কিতাব লিখতেছে, তো আগে খোঁজ করে তার জন্ম কবে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? কি খোঁজ করে? 1 নম্বর জন্ম কবে হয়েছে, 2 নম্বর জন্ম কোন তারিখে হয়েছে, কোন বছরে হয়েছে, তারপরে এই যে বাচ্চা আজকে এত বড় হয়েছে, এত সম্মানওয়ালা হয়েছে, এত জ্ঞানী হয়েছে, এত দামি হয়েছে, আসলে এই বাচ্চার কি হাল ছিল, এই বাচ্চা কি হাল ছিল, জ্ঞানী ছিল না ছোটোকালে ও বেশি বুদ্ধি ছিল না পরে বুদ্ধি হয়েছে, না জন্ম থেকে বুদ্ধি আছে, এই জ্ঞানটা আছে ছোটো কাল থেকে আছে না পরে হয়েছে। তারপরে 2 নম্বর জানতে চায় গোষ্ঠী, 2 নম্বর কি জানতে চায়? গোষ্ঠী। তারপরে জানতে চায় তার দেশের বাড়ি কোথায়। এখন প্রশ্ন হয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সর্দার বানাইয়া পড়েছে, যদি আমার নবী দুনিয়াতে আসতেন না, আকাশও হইতো না, জমিনও হইতো না, পাহাড়ও হইতো না, পর্বতও হইতো না, সূর্যও হইতো না, চাঁদও হইতো না, এই শানওয়ালা নবী দুনিয়াতে তশরিফ আনছে, আমাদের জানার দরকার আছে কিনা এনার জন্ম কোথায় হয়েছে, এনি জন্ম এনাদের জন্মের কি আছে এটা আমাদের জানার অধিকার আছে কিনা। তো এটার নাম তো মিলাদ। আমার নবী দুনিয়াতে তশরিফ আনছেন, আরো বাচ্চা হয়, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যখন হয়েছে দুনিয়াতে তশরিফ আনছেন, ওই সময় তো মক্কাতে অনেক বাচ্চা হয়েছে, তারপরে মদিনাও হয়েছে,
আরব মধ্যেও হয়েছে, আজম মধ্যেও হয়েছে। এখন দুনিয়ার বাচ্চার মতন নবী দুনিয়াতে আসছেন না, দুনিয়ার বাচ্চা থেকে আমার নবী আলাদা ছিলেন, এটা আমার জানার দরকার আছে কিনা? তো হাদাতে আমি যে আপনাদের সম্মুখে মিলাদ পড়লাম, এটা তো আরবি ভাষায় পড়লাম, কিন্তু আপনারা তো বুঝলেন না। আসলে আরবির মধ্যে পড়া হয়, এই জন্য ওই মানুষ বুঝে না কি পড়া হচ্ছে। মহানা কেরামতুল সাজ্জনপুর রহমতুল্লাহ আলাইহি মিলাদ ছিল। তিনি বলেন যে যখন আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্বে আসলেন, আমার নবী যখন গর্বে আসলেন তো অনেক খুশুসিয়াত, আমার নবীর অনেক খুশুসিয়াত। এখন দুনিয়ার মহিলা যখন গর্ব হয় তখন বমি হয়, কি বলে ঠিক কিনা? তারপরে পেট ভারী হয়ে যায়, হাঁটা ওঠা যখন করে পেটে ব্যথা হয়, তারপরে যাচ্ছে পেট কি হয়ে যায়, যখন বড় হয় তো হাঁটতেও পারে না, তারপরে কামার মধ্যে ব্যথা হয় কি না? তারপরে যাচ্ছে ওই চলতে পারে না, ঘুম হয় না। এখন মা আমিনা কে যখন জিজ্ঞাসা করা হলো कि আপনি যখন জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া গর্ব হলেন, আপনার কি হাল ছিল? আপনি দুনিয়ার মহিলার মতন ছিলেন না দুনিয়ার মহিলা থেকে আলাদা ছিলেন? তখন মা আমিনা বলেন কি দুনিয়ার মহিলা যেভাবে গর্ব হইলে কষ্ট পায়, আমাকে কোনোদিন ওরকম কষ্ট হয়েছে না, আমাকে কোনোদিন বমি হয়েছে না, আমার পেট কোনোদিন ভারী হয়েছে না, আমার মাঝে মধ্যে কোনোদিন ব্যথা হয়েছে না। দুনিয়ার বাচ্চা জন্ম নেয় তখন মা থেকে নেফাস বার হয়, অপবিত্র খুন বা রক্ত বাহার হয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু মা আমিনা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়েছে তো আমাকে কোনো ওই রকম যেভাবে অন্য অন্য মহিলাকে রক্ত ভাঙে ওই রকম আমার কোনো রক্ত ভাঙে না। আমাকে আল্লাহ পবিত্র করিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম করে। তারপরে দুনিয়ার বাচ্চা যখন জন্ম হয় তো খাতনা হয় না, কোনো জায়গাতে খাতনা হইয়া দেখছেন? বাচ্চা খাতনা হয় না, পরে কি করা হয়? খাতনা করা হয়। কিন্তু আমার নবী সরকার দো আলম আহমদ মুজতবা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা হইয়া এই দুনিয়াতে আসছেন। তো দুনিয়ার বাচ্চা থেকে আমার নবী কি আলাগ, আমার নবী কি দুনিয়ার বাচ্চা থেকে আলাগ। তো এইসব জানা দরকার আছে কিনা? আমরা যখন শুনবো যে আমার নবী যখন দুনিয়াতে আসছেন তো মা আমিনা ও পবিত্র হয়েছেন না, তো আমার নবীর মাকাম আমাদের দিল মধ্যে নবীর মর্তবা বাড়বো কিনা? আমার নবী খাতনা হইয়াই দুনিয়াতে আসছেন। তারপরে দুনিয়ার মহিলা যখন গর্ব হয়, বাচ্চা যখন জন্ম হয় ওই সময় মহিলা কি হয়ে যায়? বিহস হয়ে যায়, হোশ থাকে না। কিন্তু মা আয়েশা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন कि যখন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনছেন, আমার চক্ষু থেকে পর্দা উঠে গেল, শাম পর্যন্ত যা কিছু ছিল আমি সব কিছু দেখে দিলাম। 1000 বছর থেকে মজুসিদের মন্দির ছিল, আগুন, তার আগুনে পূজা করে 1000 বছর থেকে আগুন জ্বলতেছিল, কিন্তু ওই দিন আগুন নিভে গেল। তারপরে খানে কাবার মধ্যে 360 মূর্তি ছিল, ওই মূর্তির মধ্যে সবচেয়ে বড় মূর্তি ছিল হবাল। ওই হবাল নামের যে মূর্তি ছিল মুখের পর বাটিতে পড়িয়া গেল নবীর হায়বতের কারণে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ আনছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যদি দুনিয়াতে আসতেন না, আমরা হেদায়েত পেতাম না। কেবল ঠিক কিনা? আমরা হেদায়েত পেতাম না, আমরা অন্ধকার মধ্যে থাকতাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা গরুর পূজা করতাম, আমরা পশু পাখির পূজা করতাম, কিন্তু আমরা আল্লাহকে সাজদা দিতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোকের দিকে, গুমরাহি থেকে হেদায়েতের দিকে আনছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অসংখ্য নেমত দিয়েছেন, কিন্তু সমস্ত নেমত মধ্যে সবচেয়ে বড় নেমত হচ্ছেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলেন, মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া মুমিনদের উপরে ইহসান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেমত দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন, কিন্তু দুইটি হাত দিয়ে আল্লাহ বলেন না যে এ বান্দা আমি তোমার উপরে ইহসান করলাম। দুইটি পাও দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন না যে আমি তোমার উপরে ইহসান করলাম। দুইটি চক্ষু দিয়েছেন, আল্লাহ বলেন না যে আমি তোমার উপরে ইহসান করলাম। দুইটি কান দিয়েছেন, কিন্তু আল্লাহ বলে না যে আমি বান্দা তোমার উপরে ইহসান করলাম। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ও ইমানদার বান্দাগান, তোমাদের কাছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মবউস করিয়া পাঠাইয়া তোমাদের উপরে আমি ইহসান করলাম। আমি কি করলাম? ইহসান করলাম। তো আমার নবী হইছেন আল্লাহর সবচেয়ে বড় নেমত, আমার নবী হইছেন সবচেয়ে বড় নেমত। আমার নবীর মাকাম তো এত উঁচা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন कि ए बंधु আমার নবীকে খেতাব করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আমি তোমার জিকিরকে আপনার জিকির বানিয়ে দিলাম। আমি তোমার জিকিরকে আপনার জিকির বানিয়ে দিলাম। যে ব্যক্তি তোমার জিকির করছে ওই ব্যক্তি আমার জিকির করছে, যে ব্যক্তি আমার জিকির করছে ওই ব্যক্তি তোমার জিকির করছে। তো আল্লাহর জিকির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির আল্লাহর জিকির। তো अब এখন প্রশ্ন হয় कि আল্লাহর জিকির তো আমরা দেখি আল্লাহু আকবার, এটা আল্লাহর জিকির। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির কি? তো আমার পান্নানা মহান আব্দুল আউয়াল সাহেব দনপুর রহমতুল্লাহ আলাইহি বলেন कि নবীর জিকির হচ্ছে নবীর প্রশংসা, নবীর গুণগান, নবীর প্রশংসা, নবীর গুণগান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম। তো যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ি, নবীর শানে সালাম পড়ি, নবীর শানে যদি আমরা নবীর প্রশংসা করি তো আমাদের ফায়দা। কার ফায়দা? আমাদের ফায়দা। আমরা যত দুরূদ পড়বো আমাদের দরজা উঁচা হবো। আমরা যত নবীকে সম্মান দিব আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিব। আমাদের দুরূদ দিয়া আমার নবীর মাকাম উঁচা হয় না। আমরা যদি নবীর উপরে দুরূদ পড়ি তো নবীর দুরূদের কারণে আমাদের মাকাম উঁচা হয়, আমাদের দরজা উঁচা হয় না। তো আমার নবীর শান এত উঁচা, আমার নবীর মাকাম এত উঁচা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার নবী এখন নবুয়তের দাবি করেন না। আমার নবী নবুয়তের যখন দাবি করছেন না, নবুয়তের দাবির আগে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহের সঙ্গে মক্কার গলি থেকে যেতেছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহ বলেন যে আমার নবীর সামনে যত পশু পড়ছে, তারপরে যত পাখি পড়ছে, যত পাথর পড়ছে, সবাই আছে শুদ্ধ ভাষায় বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সামনে নবুয়তের দাবির আগেও যে আছে পাথরও সালাম দিছে, পশুও সালাম দিছে, পাখিও সালাম দিছে, जानवरों सलाम दीजिए। हमारे नबी जो दुनिया के तशरीफ आनছেন ওই দিন एक पाखी दूसरा पाखी के मुबारकबाद दीजिए, एक पशु दूसरा पशु के मुबारकबाद दीजिए, एक मास दूसरा मास के मुबारकबाद दीजिए। समस्त मखलूक में एक मखलूक दूसरा मखलूक के मुबारकबाद दीजिए, एक फरिश्ता दूसरा फरिश्ता के शासन में थे, किंतु कांसे के शैतान। আমার নবীর বেলাতের সংবাদ শুনিয়া কি করছে? শয়তান কাঁদে। তো কেউ তো খুশি হয়েছে, কি করে কাঁদে? এটা হচ্ছে কপাল আপনা আপনা। এটা কি? কপাল আপনা আপনা। যাকে আল্লাহ পছন্দ করে তারাই নবীর প্রশংসা করে, যাদেরকে আল্লাহ পছন্দ করে তারাই নবীর শানে মিলাদ পড়ে, যাদেরকে আল্লাহ কবুল করে তারাই দুরূদ পড়ে, যাদেরকে আল্লাহ কবুল করে তারাই নবীর গুণগান গায়। কিন্তু যাদেরকে আল্লাহ পছন্দ করে না তারা সবসময় মত কাঠি নিয়ে নাচতে থাকে, এই করি না ওই করি করতে থাকে।
তো আমার ভাই এবং বন্ধুরা, যত দুরূদ পড়বেন, যত সালাম পড়বেন, যত নবীর প্রশংসা করবেন, যত গুণগান গাবেন, ফায়দা কার হব? যে প্রশংসা করবে, যে প্রশংসা করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যত আল্লাহ এত উঁচা করিয়া দিছে कि আমার নবীর রওজা মুবারকের উপরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সকাল বেলা হাজির হয়। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা সকাল বেলা হাজির হয় এবং 70,000 ফেরেশতা সন্ধ্যা বেলা হাজির হয়, সকাল বেলা হাজির হয়, সন্ধ্যা বেলা হাজির হয়। আর তারা হাজির হইয়া আমার নবীর শানে সালাম পড়ে, আমার নবীর খিদমতে সালাম পেশ করে। যখন ফেরেশতা একবার আমার নবীর রওজার উপরে হাজির হয়ে যায়, আমার তাদেরকে সুযোগ হয় না, আবার দ্বিতীয় ফেরেশতা আসে। এইভাবে সালাতু সালাম করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দুরূদ পড়ছেন, আল্লাহ ফেরেশতা দুরূদ পড়ছে, মুমিনিন দুরূদ পড়ছে, আল্লাহ পড়তেছে, পড়তে থাকবেন, ফেরেশতা পড়ছে, পড়তে থাকবেন, মুমিনিন পড়ছেন, পড়তেছেন, পড়তে থাকবে যখন পর্যন্ত সূর্য উদয় হতে থাকবে, সালাতু সালাম জারি থাকবে। যদি নবীর শানে দরুদ সালাম পেশ করবে না, ওই দিন দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে জোরে বলুন আমিন।